আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি বশীকরণ ক্রিয়া নিয়ে এসেছি। এটি চালানি বশীকরণ ক্রিয়া। এই ক্রিয়া দূর থেকে করতে পারবেন। এই ক্রিয়া করলে 3 দিনের মধ্যেই আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন। এটি বহুবার পরীক্ষিত, আমি নিজেও এটি নিয়ে কাজ করি, আপনাদের পরীক্ষিত বিদ্যাই দিচ্ছি। আজকের এই ক্রিয়াটি করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য যখন এই ক্রিয়া করবেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে যতক্ষণ না যৌন মিলন করবে সে অস্থির হয়ে থাকবে। অর্থাৎ আপনার সাথে এসে যৌন মিলন না হওয়া পর্যন্ত তার মনে কোনো শান্তি থাকবে না, তার মন সর্বদা অস্থির হয়ে থাকবে। এমনই একটি পরিস্থিতি তার মনের মধ্যে তৈরি হবে। তো এই বশীকরণ ক্রিয়াটি করার জন্য কয়েকটি সামগ্রীর প্রয়োজন। সেই সামগ্রীগুলো কি কি লাগবে এবং এটি কিভাবে করবেন, কখন করবেন, সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো এই বশীকরণ ক্রিয়াটি করার জন্য কাম সিঁদুর প্রয়োজন এবং কলা পাতা প্রয়োজন। অনেকেই কামাখ্যা সিঁদুরকে কাম সিঁদুর ভেবে ভুল করে বসে। কাম সিঁদুর কোনটা? কাম সিঁদুর এখন আমি ভিডিও স্ক্রিনে ছবিটি দেখাবো, আপনারা দেখবেন। কাম সিঁদুরের গাছ রয়েছে, আপনারা গুগলে কাম সিঁদুর গাছ লিখে সার্চ করলেই কাম সিঁদুরের গাছটি পেয়ে যাবেন। তো ভিডিও স্ক্রিনে আমি কাম সিঁদুরের ফলটি দেখাচ্ছি। এই ফলটি কাম সিঁদুর গাছে হয়ে থাকে এবং এই ফলের মধ্যে যে বীজ থাকে সেই বীজগুলো গুঁড়ো করলেই যে সিঁদুর তৈরি হয় তাকে কাম সিঁদুর বলা হয়। তো আজকের এই বশীকরণ ক্রিয়াটি করার জন্য অবশ্যই আপনাকে কাম সিঁদুর নিতে হবে। যদি কাম সিঁদুর আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে কাম সিঁদুরের দামটা অনেক বেশি। ভিডিওর স্ক্রিনে এখন আমি একটি নকশা দেখাবো। এই নকশাটি কিভাবে অঙ্কন করবেন সম্পূর্ণ বলে দেব। এবং এই বশীকরণ ক্রিয়াটি আপনি ছেলে হয়ে মেয়েকে এবং আপনি মেয়ে হয়ে ছেলেকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, অর্থাৎ উভয়কেই এই বশীকরণ ক্রিয়া করতে পারবেন। আমি এখন ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখাচ্ছি সেটি ভালোভাবে দেখুন। এই নকশার একদিকে রয়েছে স্ত্রীর নাম, আরেক দিকে রয়েছে স্বামীর নাম। তো আপনি ছেলে হয়ে যদি কোনো কাঙ্ক্ষিত মেয়ের জন্য করে থাকেন তাহলে স্ত্রীর নাম যেখানে রয়েছে এই স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত মেয়ের পুরো নাম লিখবেন এবং যেখানে রয়েছে স্বামীর নাম এইখানে আপনি আপনার নিজের পুরো নাম লিখবেন। এবং যদি আপনি মেয়ে হয়ে ছেলেকে করে থাকেন তাহলে যেখানে স্ত্রীর নাম রয়েছে এখানে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ছেলের নাম, ছেলের পুরো নাম লিখতে হবে। এইখানে আপনার কাঙ্ক্ষিত ছেলের পুরো নাম লিখতে হবে এবং যেখানে রয়েছে স্বামীর নাম এইখানে আপনার নিজের নাম অর্থাৎ নিজের পুরো নাম লিখতে হবে। এবং যদি কোনো স্ত্রী তার স্বামীকে বশীকরণ ক্রিয়া করতে চায় তাহলে স্বামীর নাম প্রথমে হবে, অর্থাৎ স্ত্রীর নাম যেখানে রয়েছে, এবং আপনার নাম এই স্বামীর নামের স্থানে হবে। অর্থাৎ যাকে বশীকরণ আপনি করছেন তার নামটা আগে হবে, মানে স্ত্রীর নামের জায়গায়, তারপরে যেখানে স্বামীর নাম এইখানে আপনার নাম হবে। এবার এই নকশাটি তৈরি করতে হবে যে কোনো অমাবস্যার রাতে একটি কলা পাতার উপরে। এই নকশাটি কলা পাতার উপরে কাম সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে। সব থেকে এটি ভালো কাজ করবে যদি শনিবার যুক্ত অমাবস্যা আপনারা পেয়ে থাকেন। সেই শনিবার যুক্ত অমাবস্যাতে এই ক্রিয়া করলে আরও ভয়ঙ্কর ধরনের এর রেজাল্টটা আপনারা পাবেন। যে কোনো অমাবস্যার রাতে, আপাতত রাত 12টার পরে এটি অঙ্কন করা শুরু করবেন। 12টার আগে কখনোই এই ক্রিয়া করবেন না। রাত 12টার পরে এই নকশাটি কলা পাতার উপর আপনি যে কাম সিঁদুর সংগ্রহ করেছেন সেই কাম সিঁদুরকে গঙ্গা জল দিয়ে গুলে কালি তৈরি করবেন। তারপর লেখার জন্য পেনের প্রয়োজন। আপনি একটি ডালিম গাছের ডাল সংগ্রহ করে সেটিকে পেনের মতো সূচালো করে নিয়ে সে ডালিম ডাল দিয়েও লিখতে পারেন। আর ডালিম ডাল যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে বাঁশের সরু ডাল নেবেন। বাঁশ গাছের সরু ডাল পেনের মতো একটু সূচালো করবেন, যেমন করে লিখতে আপনার সুবিধা হবে সেরকম করে সূচালো করে নেবেন। করার পরে সেই বাঁশের সরু লাঠি দিয়ে আপনি লিখতে পারেন। আর যদি ডালিম গাছের ডাল বা বাঁশের ডাল কোনোটাই সংগ্রহ করতে আপনি না পেরে থাকেন
সেক্ষেত্রে ধূপকাঠি বা আগরবাতি যে হয় তার যে কিছুটা অংশ খালি থাকে সেই কাঠিটিকে ভেঙে নেবেন। ভেঙে ওই কাঠি দিয়েও আপনারা কলা পাতার উপর সেই কাম সিঁদুর কালি দিয়ে লিখতে পারেন। এই ক্রিয়াটি সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় করবেন। এই নকশাটি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যে কলা পাতায় নকশাটি অঙ্কন করেছেন সেই কলা পাতাটি নিয়ে আপনাকে যেতে হবে যে কোনো নদীর কিনারাতে। নদীর কিনারায় গিয়ে আপনি 1 কোমর পানিতে নেমে সেই কলা পাতাটিকে সামনে রেখে এখন আমি যে কালী মন্ত্রটি দেব এই মন্ত্রটি মোট 251 বার বলবেন। বলে ওই জলের উপর রেখে চলে আসবেন এবং জলের উপর এই নকশাটি রাখার পরে বলবেন খোদার কসম। আপনাদের কালী মন্ত্রটি বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। দোহাই মা কামেশ্বরী, দোহাই মা হাড়ির ঝি, অমুকের বেটা অমুককে হাজির করো, অমুকের বেটা অমুকের কাছে, দোহাই মহাদেব কারাগ্যে, নরসিংহদেবের আজ্ঞে। তো যদি আপনি ধরুন ছেলে হয়ে মেয়েকে এই বশীকরণ ক্রিয়া করছেন, তাহলে যেখানে রয়েছে অমুকের বেটি এই প্রথম অমুকের স্থানে সেই মেয়ের মায়ের পুরো নাম বলবেন এই অমুকের স্থানে। তারপরে যেখানে রয়েছে অমুককে হাজির করো এই অমুককে এই স্থানে আপনার কাঙ্ক্ষিত মেয়ের নাম পুরো নাম বলবেন। এবং এখানে রয়েছে অমুকের বেটা অমুকের কাছে। তারপরে যেখানে রয়েছে অমুকের বেটা অমুকের কাছে এই অমুকের স্থানে যে ছেলে করছেন বশীকরণ ক্রিয়া তার নিজ পিতার পুরো নাম এখানে বলবেন। এবং তারপরে যেখানে আছে অমুকের কাছে, তো নিজের জন্য করে থাকলে এখানে আমার কথাটি বলবেন যে আমার কাছে, আর অপরের জন্য করে দিলে এই অমুকের স্থানে সেই ছেলের পুরো নাম বলবেন পদবী সহ। আর ধরুন আপনি মেয়ে হয়ে কোনো ছেলেকে এই ক্রিয়া করছেন, সেক্ষেত্রে যেখানে রয়েছে অমুকের বেটি আপনাকে এখানে বলতে হবে অমুকের বেটা। অমুকের বেটা মানে এই অমুকের স্থানে সেই ছেলের পিতার পুরো নাম। তারপরে যেখানে রয়েছে অমুককে হাজির করো এই অমুককে এই স্থানে আপনার কাঙ্ক্ষিত ছেলের পুরো নাম বলবেন। তারপর যেখানে রয়েছে অমুকের বেটা এখানে আপনাকে বলতে হবে অমুকের বেটি, মানে আপনি মেয়ে হয়ে করছেন ক্রিয়াটি, সেক্ষেত্রে অমুকের বেটি অমুকের কাছে। এই অমুকের স্থানে আপনি মেয়ে হয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার নিজের মায়ের নাম পদবী সহ বলতে হবে। তারপরে এই অমুকের কাছে এই অমুকের স্থানে আপনি নিজের জন্য করে থাকলে বলবেন আমার কাছে, অথবা নিজের পুরো নামও বলতে পারেন। আর যদি অপরের জন্য করে থাকেন সেক্ষেত্রে এই অমুকের স্থানে আপনি যে মেয়ের জন্য করে দিচ্ছেন সেই মেয়ের নাম পুরো নাম বলতে হবে। এই ক্রিয়া সঠিকভাবে যদি করতে পারেন তাহলে এর রেজাল্ট হতে সময় লাগে মাত্র 3 দিন। 3 দিন পরেই আপনি বুঝে যাবেন যার জন্য এই বশীকরণ ক্রিয়া করবেন সে উন্মাদ হয়ে যাবে, আপনার জন্য পাগলিনী হয়ে যাবে, মানে আপনাকে ছাড়া পুরো পৃথিবী সে অন্ধকার দেখবে এবং যতক্ষণ না আপনার সাথে যৌন মিলন হয় তার মনে কোনো শান্তি থাকবে না। এরকম ভয়ঙ্কর বা ভয়ানক পরিস্থিতি তার মনের মধ্যে সৃষ্টি হবে বা তৈরি হবে।